অ্যাকচুয়ালি পার্টনার এরকম হলে খুব সুবিধা হয়, মানে চাপ নিতে লাগে না। মানে আমি কিছু গোছাই না, কিছুই করি না, যা গোছানো ও গোছায়, যা করে ও করে। আমি মোটামুটি পড়ে পড়ে ঘুমোই, ও 4টে, 4:30, 5টা অবধি 2 দিন জেগে জেগে গুছিয়েছে। আর তাই হয় একদিন, যাই হোক একদিন জেগে জেগে পুরো রাত জেগে গুছিয়েছে, আমি পড়ে পড়ে ঘুমিয়েছি। আর এখানে এসে তাই জন্য কোনো হেডেক নিতে লাগে না, যা নেওয়ার খালি ওকে বলে দিই এটা দাও, অর্ডার করে দিই, হাতের মধ্যে দিয়ে দেয়, এই হলো ব্যাপার। তো পার্টনার হতে আসি, তাই তো। চলো গুড নাইট, শুয়ে পড়লাম, অনেক কেচ্ছা হলো, এবার অনেক কিছু জানা হলো। এবার কালকে সকালে আসল লড়াই শুরু হবে। চলো গুড নাইট। গুড মর্নিং ফোকস। উঠে পড়েছিলাম অনেকক্ষণ আগেই, 4টের সময় অ্যালার্ম দিয়েছিলাম, 4টের সময় ঘুম ভেঙে গেছিলো অলরেডি, বাট একটু ল্যাপ খেতে খেতে আর কি যা হয়। তো সেখানে উঠলাম মোটামুটি 4:45 দিকে, উঠে রেডি হয়ে দুজন মিলে রেডি হয়ে একেবারে, আমি তো পুরো রেডি একদম। আর ম্যাডাম কোথায় গেল? ও জুতো পড়ছে যাই হোক। তো একটা ব্যাগ প্যাক নিয়ে যাব, আমার এখানে একটি ছোট্ট ব্যাগ যেটা সবসময় ক্যারি করি, এর মধ্যে খুচরো খাচরো জিনিসপত্র থাকে। আর ক্যামেরাটা নিয়েছি, আর ম্যাডাম বাকি সব গোছাচ্ছে। যেটা অবশ্যই নিতে হবে এই জার্নিতে, খাবার অ্যান্ড জল, যেটা খুব সমস্যা হতে পারে, কেননা পানহার বুগিয়ালের পর যতদূর আমি জানি, পানহার বুগিয়ালের পর থেকে ওই জলের সোর্স পাওয়া যায় না সেভাবে। যাই হোক, যেতে যেতে আরও জানতে পারবো। তো সেখানে দাঁড়িয়ে আমরা মোটামুটি জার্নি শুরু করছি, এখন রুম থেকে বেরোইনি, এবারে মিনিট 5-এর মধ্যে বেরোবো। তো মোটামুটি অ্যারাউন্ড 6টা থেকে আমরা জার্নি শুরু করব। এবার দেখা যাক সন্ধ্যের মধ্যে কত তাড়াতাড়ি পৌঁছতে পারি। চলো বাইরে গিয়ে দেখা হচ্ছে। এই হলো সকালবেলার ভিউ, সামনে অপেক্ষা করছে সেই গেট, অনেকে দাঁড়িয়ে আছে, ওটা শুরু করছে। আর মহাদেব যাবো এখানে, সেই মাথায়, ওটা টপকে আরও যেতে হবে। ম্যাডাম বেরিয়ে গেছে সব নিয়ে, আমি একটু হেল্প করি লাঠি দুটো ধরে। এগুলো আমরা রুম ছেড়ে গেলাম, এবার আস্তে আস্তে নিচে দিকে নামছি হোটেল থেকে। চলো যাওয়া যাক। সো এই সেই গেট, আমার প্রতীক্ষার অবসান। চলো যাওয়া যাক। হাত পাবে? ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, পেয়ে যাবে পেয়ে যাবে, আরেকবার। হর হর মহাদেব, হর হর মহাদেব। ব্যাস আমাদের সেই স্বপ্নের জার্নি শুরু হয়ে গেল, আর শুরু থেকেই মোটামুটি চড়াই যা দেখছি, শুরু থেকেই ফিল করতে পারছি পরে দেখি কি হতে চলেছে। চলো যেতে যেতে কথা হবে, আপাতত কিছু দূর এগোই। সো কিছুটা দূর এগিয়ে আসতেই এখানে গ্রামে একটা লাঠি আমাকে দাও। এখানে উঠতেই যে গ্রাম পড়ে, ওই সাগর ভিলেজই আর কি, সেখানে একটা ওই পার্চি মতন কাটা হলো, পার্চি ঠিক না, ওই রাস্তায় তো এখানে যা দেখছি অনেক হোমস্টে আছে, তো অসুবিধা হয় না এখানে। তো কাটা হলো একটা চালান মতন বিল 100 টাকা, যেটাই গ্রামের উন্নতি কল্পে টাকাগুলো কালেক্ট করা হয়। তো বেশ সুন্দর লাগলো আমার, খুব
থাকার, হ্যাঁ পরিষ্কার গ্রাম, থাকার জায়গা খুব সুন্দর। আর মোটামুটি থাকা নিয়ে চিন্তা করতে হবে না। তো সামনে যে 4 জন হেঁটে যাচ্ছে তারাও গত রাতে আমরা যেখানে ছিলাম সেখানেই ছিল। আগেও দেখছি অনেকে হেঁটে যাচ্ছে। অসাধারণ একটা ভিউ, চারিদিকে শুধু গ্রিনারিজ আর গ্রিনারিজ। সবুজের মাঝখান দিয়ে, সাগর ভিলেজের মধ্যে দিয়ে, ওপর দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। হর হর মহাদেব। প্রণাম গোমাতা। তো যেটা বলছিলাম, শুরুতেই যেটা ফিল হচ্ছে চড়াই নিয়ে, শুরু থেকেই কিন্তু এর চড়াই শুরু হয়ে গেছে। সেটা ক্যামেরায় বোঝানো যাবে না। গুটি গুটি পায়ে পায়ে এগোতে থাকছি। শরীরকেও ঠিক রাখতে হবে, পাও ঠিক রাখতে হবে, আবার লক্ষ্য পূরণও করতে হবে। মোটমাট শুরুতে কিন্তু শ্বাস ফেলা শুরু হয়ে গেছে। দুজন দাঁড়িয়েছে একটু, হ্যাঁ অল্প অল্প জল খেতে হবে, বডিকে রিহাইড্রেট রাখতে হবে। আর ট্রেকিংয়ে যেটা নিয়ম সেটা হচ্ছে বসা যাবে না। ক্লান্তি লাগলে 2 মিনিট দাঁড়িয়ে থাকো, দম নাও, শরীর হালকা করো, আবার এগিয়ে চলো। কিন্তু যেটা অসাধারণ লাগছে সেটা হচ্ছে ভিউ। চলো ভিউটা একটু দেখাই। সে চড়াইয়ের ব্যাপারে কি বলবো, দেখতেই পাচ্ছ। হ্যাঁ নিয়ে নিতে পারো, জল ভরিয়ে ভরিয়ে নিয়ে যেতে হবে। হ্যাঁ যাই হোক কিনে নাও। হ্যাঁ জল সবসময় ভর্তি রাখতে হবে। তো চড়াই নিয়ে কিছু বলার নেই, মোটামুটি প্রথম থেকেই স্ট্রিপ শুরু হয়ে গেছিলো। আর মধ্যমাশরে প্রথমে যেরকম 4 কিলোমিটার মতন ডাউনহিল ছিল, এখানে কিন্তু এরকম কিছু না, প্রথম থেকেই চড়া। এই পেছনে রাস্তা দেখা যাচ্ছে, এটা কিন্তু ক্যামেরায় বোঝা যাবে না, যথেষ্ট চড়া। তবে অ্যাম্বিয়েন্সটা জাস্ট অসাধারণ। চারিদিকে গ্রিনারিস, সবুজের মাঝখান দিয়ে আমরা হেঁটে চলেছি। আর সামনে কিছু একটা দেখা যাচ্ছে, স্টে অপশান আছে ওখানে। তো দেখি ওখানে গিয়ে 5 মিনিট রেস্ট নেব। তো এত দূর অবধি যেটা দেখলাম সেটা হচ্ছে এখানে কিন্তু জলের অপশান খুব কম। তাই হাতে কিন্তু বোতল অলওয়েজ রেখো, যাতে জলের অভাব না হয়। সো খুব সুন্দর একটা ভিউ। রাস্তা সেরকমই চড়া হচ্ছে আস্তে আস্তে। রাস্তা যথেষ্ট স্টিফ ভাই, এত সহজ নয়, তবু হেঁটে যেতে হবে। ওয়েদার এখন অবধি খুব সুন্দর, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে।
আর সবাই ওপর নিচে যাওয়া আসা করছে, দেখেও একটু এনার্জি পাওয়া যাচ্ছে। চলো যাওয়া যাক ওপরে। উফ, দ্য ভিউ ম্যান, অসাধারণ ভিউ। ওই দূরে দেখা যায় লাঙল চাষ, সেই ছোটবেলায় গ্রামের বাড়িতে দেখেছিলাম, আর এই দেখলাম এখানে এসে পাহাড়ের ধাপে ধাপে কি সুন্দর চাষ হচ্ছে। আমরা ফার্স্ট স্টপে যেখানে দিলাম বসলাম, টিফিন করবো হালকা, একেবারে খালি পেটে বেরিয়ে এসেছিলাম। তো এটি জায়গাটার নাম হচ্ছে চন্দ্রকোটি। তো এখানে এখন বসে কিছুক্ষণ টিফিন করে, বেশিক্ষণ থাকবো না, মোটামুটি 5-10 মিনিট টিফিন করতে যতক্ষণ লাগে, চা খাবো, ম্যাগি খাবো, এখানকার স্পেশালিটি ম্যাগি। তো খেয়ে তারপর এখান থেকে 2-2.5 কিলোমিটার হচ্ছে পুং বুগিয়াল, যেটা ফার্স্ট বুগিয়াল যেটা আমাদের এই যাত্রার। তো ওখানে পৌঁছাবো। তো এখন ঘড়িতে বাজে 7:17। আমরা 6টার দিকে জার্নি শুরু করেছিলাম, 6:05-10 দিকে। 7:17, মোটামুটি 1 ঘন্টা হয়ে গেছে। অনেকে উঠছে, ঠিক আছে চলতে থাকি, সন্ধ্যে অবধি টাইম আছে, দেখা যাক কতক্ষণে পৌঁছোই। মোটামুটি এতক্ষণ যা রাস্তা যেরকম ছিল মডারেট ছিল, খুব বেশি টাফ বলবো না। তো সেখানে দাঁড়িয়ে ঠিক আছে, বাকি তো এখন বাকি আছে। ঠিক আছে, টিফিন করি, তারপর যেতে যেতে কথা হবে। ইউনিক পাখিটা এমন জায়গায় বসেছে, কালারটা বোঝা যাচ্ছে না। ভাই পাহাড়ে এসছি আর ম্যাগি খাবো না হতে পারে? যাই হোক বসে পড়লাম, এক প্লেট করে ম্যাগি নিয়ে, চা খেলাম গরমা গরম, আর এই ভিউ দেখতে দেখতে ম্যাগি খাচ্ছি। क्या नज़रिया है यार। तो बाय द वे চন্দ্রকোটি সাগরগাঁও থেকে 1.7 কিলোমিটার। তো আমরা 1.7 কিলোমিটার সবে উঠলাম। তো এখন অবধি আমরা ওই 1.5 কিলোমিটার মতন চড়েছি, 1.7 কিলোমিটার। তারপর এখানে মোটামুটি কত হবে, 100-150 মিটার। তো বোঝা যাচ্ছে কতটা স্টিফ। প্রিয়াঙ্কা উঠে যাচ্ছে, আর ধীরে ধীরে ছোট ছোট পায়ের স্টেপ ফেলে ফেলে এখানে এগোতে হবে, শরীরকে কষ্ট দিয়ে না। এরপর আসবে পুং বুগিয়াল। পুং বুগিয়াল থেকে ওখানে কিছুক্ষণ বসবো রেস্ট নিয়ে, সেখান থেকে আবার হাঁটা শুরু করব। মোটামুটি 2-2.5 কিলোমিটার আছে, যেতে হবে। চলো যেতে থাকি। এখানে চন্দ্রকোটি লেখা আছে, অল্টিটিউড 1850 মিটার ফ্রম দ্য সি লেভেল, আর যেতে হবে 17.4 কিলোমিটার। আচ্ছা, সাগর থেকে চন্দ্রকোটি, দেন পুং বুগিয়াল, দেন মৌলিখার্ক, লিট্টু বুগিয়াল, পানার বুগিয়াল, पंचगंगा, देन श्री रुद्रनाथ धाम। তো চন্দ্রকোটির এখানে রেজিস্ট্রেশন হলো, আমাদের তো অনলাইন করা ছিল, তাই ওটা দেখে এন্ট্রি করে নিলেন। যারা ফরেস্ট ডিপার্টমেন্টে যারা ছিলেন, কথাবার্তা হলো, ওনারা বললেন যে যদি দুপুর 2টোর মধ্যে লিউটি পৌঁছে যাই তাহলেই ওপরে উঠতে, আর যদি 2টো ওভার হয়ে যাবে, 3টে 4টে 5টা বেজে যায়, তাহলে বললে আর উঠতে না। কেননা লিউটি বুগিয়াল হচ্ছে লাস্ট স্টে অপশন। পানার আছে, কিন্তু পানারে নাকি খাবার পাওয়া যাবে না, তো লিউটি থেকে খেয়ে আমাদের উঠতে হবে। তো ট্রাই করছি তাই 2টোর মধ্যে লিউটি পৌঁছে যাওয়ার। তো প্রথমে পৌঁছাতে হবে পুং বুগিয়াল, তারপরে না পানার তো সবার লাস্টে, আগে পুং অবধি পৌঁছাই, তারপর দেখছি। চলো যেতে যেতে কথা হবে। তো লাস্ট টাইম মধ্য মহাসাগর করেছিলাম বলে একটু ইজি লাগছে,
মানে নর্মাল লাগছে, বাট চড়াই কিন্তু যথেষ্ট। ও ভাই, সামনে রাস্তা ক্যামেরায় বোঝা যাবে না। প্রিয়াঙ্কা উঠছে, ওর ওঠা দেখে যদি বোঝা যায় কি রাস্তা এটা। ভাই 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 সাহেব, কিন্তু এক্সপিরিয়েন্সটা অসাধারণ হচ্ছে। জঙ্গলের মাঝখান দিয়ে হারা ভারা জঙ্গল, কি তার মাঝে কি সুন্দর সব ফুল, অসাধারণ একটা সুন্দর ঠান্ডা ঠান্ডা পরিবেশ। এই যে উঠে যাচ্ছে, এবার আশা করি বোঝা যাচ্ছে রাস্তাটা কতটা খারাই। একটা ভিডিওতে দেখেছিলাম, বলেছিল রুদ্রনাথ কি চড়াই আর জার্মান কি লড়াই। তো চড়াই নাকি এখনো শুরু হয়নি, এটাই অবস্থা। নাকি পুংবুগিয়াল থেকে শুরু হচ্ছে নাকি আসলে রাস্তা, জানি না, এখন যাই। তো এটা যদি শুরু না হয়ে থাকে তাহলে এখন শুরু হবে সেটা কি হবে। যাই হোক, যেতে থাকি, উঠতে থাকি, যেতে যেতে কথা হবে। হর হর মহাদেব। সো এই হচ্ছে রাস্তা। আর যেমনটি সবসময় করি, এখানে এরকম জলের রিসোর্স পেলে অবশ্যই ভরে নিতে হবে, কেননা এখানে কিন্তু জলের রিসোর্স খুব কম, জল পাওয়াই যাবে না বলতে গেলে। তাই যেখানে জল পড়বে একটু হাত মুখ ধুয়ে খালি বোতল থাকলে ভরে নিতে হবে, আর মানে কাছেও রেখে দিতে হবে দু একটা এক্সট্রা বোতল, নাহলে কিন্তু মুশকিল। তো এই অবধি রাস্তা একটু ইজি ছিল, বাট আসল চড়াই তো শুরুই হয়নি। বাট দিস ইজ আ ভিউ। হ্যাঁ, পুরো জঙ্গলের মধ্যে। চলো যেতে থাকি, যেতে যেতে কথা হবে। অবশেষে আমরা পৌঁছালাম আমাদের ফার্স্ট স্টপেজ পুংবুগিয়াল। আর উপরে ভিউটা জাস্ট অসাধারণ। সো আমরা এখন রয়েছি পুংবুগিয়াল। ম্যাডাম চিপস খাচ্ছেন, আর এই পেছনে পুরো বুগিয়াল। হ্যাঁ, পুরো বুগিয়ালের ভিউটা দেখানো যাক। हरा भरा बुगियाल, बुगियाल के अंदर बीच में मेरी मिसेस चिप्स खाती हुई। এই হলো টোটাল পুংবুগিয়াল। আর এখান দিয়ে বেশিক্ষণ স্টে করা যাবে না, কেননা আমাদের দুটোর মধ্যে লিউটি পৌঁছাতে হবে, যেরকমটি ওই আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসার বলেছিলেন। তো এই রাস্তার এখান দিয়ে গিয়ে আবার ঘুরে ওখান দিয়ে ওপর দিকে উঠেছে, ওপরে মেঘ করে আছে। আশা করছি মন্দির অবধি পৌঁছাতে পৌঁছাতে সন্ধে হয়ে যাবে। আর তুঙ্গনাথের মতন মনে হচ্ছে এবারেও মেঘ পাবো। এর একটা অনবদ্য ভিউ, কিন্তু মেঘের মাঝে মন্দির, আর কিচ্ছু দেখা যায় না। আর এই দৃশ্য অসাধারণ দৃশ্য। সো পুংবুগিয়ালের এই সৌন্দর্যকে বিদায় জানিয়ে আমরা রওনা দিলাম কোথায় যেন, মৌলিখার্ক। মৌলিখার্কের পর হচ্ছে মৌলিখার্ক। আর এখানে একটা জিনিস অদ্ভুত লাগলো, এখানে সব বুগিয়ালগুলোকে কিন্তু খার্ক বলে লেখা আছে, বাট আমরা জানি বুগিয়াল হিসেবে, পুং বুগিয়াল, লিটি বুগিয়াল, পানাহার বুগিয়াল, বাট এখানে কিন্তু সব খার্ক বলছে। হ্যাঁ, কোনটা? ওইটা বেস ক্যাম্প। হ্যাঁ, এগুলো অ্যাকচুয়ালি বেস ক্যাম্প হিসেবেই ধরা হয়। তো এরপর যাচ্ছি মৌলিখার্ক, সেখান থেকে লিউটি বুগিয়াল, লিউটি বুগিয়াল থেকে পানাহার বুগিয়াল, তারপর পঞ্চগঙ্গা লেখা ছিল, সেখান থেকে হচ্ছে পুরো
মহাদেব। আহা, নন্দী মহারাজের দর্শন। চলো এবার এই পুরো বুগিয়াল, আর এই হচ্ছে এবার এখান থেকে রাস্তা শুরু হলো। তো এই রাস্তা ক্রমশ এবার মৌলিখার্কের দিকে রওনা দিচ্ছি। এখানে প্লেন সারফেস যদিও, কেননা বুগিয়ালের মধ্যে দিয়ে রাস্তা, তারপর যখন আবার জঙ্গলের রাস্তা শুরু হবে তখন আবার স্টিফনেস বেড়ে যাবে। সো যেরকমটি দেখা যাচ্ছে পুরো ঘন জঙ্গল। এই কারণে বলে রুদ্রনাথ ট্রেক সন্ধ্যের পরে করা উচিত নয়। দেখা যাক। পুরো ঘন জঙ্গল। মধ্যমহেশ্বরে যেটা ছিল একদিকে খাদ ছিল, একদিকে পুরো পাহাড়, একদিকে খাদ, আর এখানে দুদিকে জঙ্গল। ডান দিক গেলেও জঙ্গল, বাদিক গেলেও জঙ্গল। ফিলিং জঙ্গলি জঙ্গলি। মহাদেব, হর হর মহাদেব। তো এখান দিয়ে উঠে এসে এই একটা পুল পেলাম। এই পুল ক্রস করে সোজা ওই উঠে যাচ্ছে সব। ভাই এটা দেখে কিছু বোঝা যাচ্ছে? যাচ্ছে না, যাবেও না। এইটা দেখে না, যাবেও না, তার জন্য আসতে হবে। প্রিয়াঙ্কা উঠছে। আই থিঙ্ক ওর ওঠা থেকে বোঝা যাবে যে চড়াইটা কতটা। এখানে একটা স্পটে এসে বসলাম। এখানে লেখা আছে, লেখাটা দেখাই। আগলা পানি কা স্রোত, हाँ हाँ चले है। अगला पानी का स्रोत लगभग 3 किलोमीटर दूरी पर है। आगे खड़ी चढ़ाई है। कृपया अपनी पानी की बोतलें यहीं पर भर ले। अच्छा 3 किलोमीटर खड़ी चढ़ाई। তো এতক্ষণ এটা কি ছিল বস? এতক্ষণ কি ছিল তাহলে? এটা এতক্ষণ চড়াইটা কি ছিল? ও বাপ রে বাপ। এই পেছন দিয়ে রাস্তা উঠে গেছে। এটা হলো, আর এই হলো হাই অল্টিটিউডের কামাল। এটা ফেটে গেছে, এটা খাওয়া যাবে না। এ বাবা, থাক, ফেটে গেছে পুরো ফুলে ঢোল। এই দেখো। তো বস পেট খালি রাখা উচিত না, সাথে খাবারটা ক্যারি করো, আর জলের বোতল অবশ্যই। আমাদের একটু বেশি বাড়াবাড়ি সব ব্যাপারে থাকে, ব্যাগ ভারী করে ক্যারি করি, মানে বেশি কিছু থাকে না, স্টিল ভারী হয়ে যায়। খাবার দাবার থাকে ব্যাগের মধ্যে। জঙ্গল বটে কিন্তু এই জঙ্গলে খাবার পাওয়া যাবে না। কোনো ফলমূল নেই এখানে, তো কোনো ইয়ে নেই না। মধ্যমহেশ্বরে তাও অনেক অপশানস আছে, অনেক জায়গা আছে। মানে আমি গন্ডার থেকে শুরু করে লোয়ার বানতলি, আপার বানতলি, খাটরা, মইখাম্বা পরপর আছে। এখানে যে পুংবুগিয়াল থেকে ক্রস করে এলাম,
তারপর আর কিছু নেই। ইভেন মাঝখানে যে দোকান অনেক সময় বসে থাকে সেটাও কিন্তু নেই। তো খাবার এখানে ক্যারি করতেই হবে। হ্যাঁ, পুরো একদম গভীর অরণ্য যাকে বলা হয়। যাই হোক, একটু খেয়ে নিই, তারপর আবার হাঁটা শুরু করবো। চলো টাটা। সো হালকা টিফিন মিন্স কি, ওই ছোলা, বাদাম, কাজু, বিস্কিট খেলাম, পেটটা হালকা ভরলো। এবার মিনারেল ওয়াটার খাবো। এটা কি মিনারেল ওয়াটার বলো তো? ঠান্ডা জল। কেননা রুদ্রনাথ ট্রেকে সব থেকে বড় সমস্যা হচ্ছে জল। এখানে জল পাওয়া খুব মুশকিল, তাই জলের বোতল কখনো খালি রাখা যাবে না। যেখান থেকে এরকম জলের সোর্স দেখতে পাবে এরকম করে দেওয়া আছে। এই নিয়ে দুটো পেলাম, এটা নিয়ে দুখানা জলের জায়গা পেলাম। এবার আস্তে আস্তে ওপর দিকে উঠে এগোনো যাক। এই নিচ থেকে উঠে এলাম এই রাস্তা জঙ্গলের মাঝখানে। একটা কথা, বাস্তব কথা ভাই, যদি মনে ভক্তি না থাকে, ধৈর্য না থাকে, আর সহ্য শক্তি না থাকে, রুদ্রনাথ যাত্রা করা অত সহজ নয়। হাফ রাস্তাও পৌঁছায়নি, লিটারালি হাফ রাস্তাও পৌঁছয়নি। চড়াই এতটা চড়াই। এখান থেকে গিয়ে আবার সেই ওখানে গিয়ে পুরো মাথাটা যেতে হবে। দেখি যাওয়া যাক। তো ওই যে দেখা যায় পুংবুগিয়াল, ওই হচ্ছে সাগরগ্রাম। ওখান থেকে ওই পুংবুগিয়ালে উঠে ওই রাস্তা বরাবর দেখে যতটা মনে হচ্ছে সোজা, প্যারাগ্লাইডিং করলে হয়তো সোজা উড়ে বেরিয়ে যেতাম, বাট ততটায় আসতে গিয়ে এতটা। ऊपर वाला रास्ता ही होगा, हम तो चढ़ रहे हैं ऊपर। हाँ, তো এই আর কি। আর অনেক প্যাচ আছে যেগুলো গুলিয়ে যাওয়ার একদম মোক্ষম উপায়। হ্যাঁ, সামনেও আছে। এবার এখান থেকে আবার যেতে হবে মৌলিখার্ক, সেখান থেকে লিফটি। দেখা যাক। অনেস্টলি মধ্যমেশ্বরে এত কষ্ট হয়নি। ওপরে চওড়াইটা দেখো জাস্ট। নিচের ওখান থেকে হতে পারে ওই যে পিলা দেখা যাচ্ছে, ওখান থেকে উঠে এলাম। খুব টাফ, অসম্ভব টাফ। চড়াইটা জাস্ট একটু দেখাতে চাইছি। এখান থেকে ওই যে ওপরে দুজন দাঁড়িয়ে আছে। সিরিয়াসলি? এত উঁচু বললেন না? তো যারা রুদ্রনাথ আসবে ভাবছো, মানসিকভাবে আর শারীরিকভাবে তৈরি হয়ে এসো। হুজুগে পড়ে এসো না, কিন্তু হুজুগে পড়ে এলেই শেষ। কতটা উঁচু রে ভাই! হ্যাঁ, এতটা পা তুলতে হচ্ছে পুরো। আমার নিচের পা এখানে, উপরে পা এখানে। ওরে বাপ রে বাপ ভাই! এখন আমরা সেকেন্ড ডেস্টিনেশনেই পৌঁছাইনি। 12:30 বাজে না? কটা? 12:42। সকাল 6টায় জার্নি শুরু করেছি। 6টা 5-10 দিকে সবাই পুংবুগিয়াল হয়ে সে উঠে চলেছি। আর এখানে সব থেকে টাফ ব্যাপার হচ্ছে এই বোল্ডারগুলো। তো এখানে কিন্তু বোল্ডার বুঝে পা ফেলতে হবে। আর এখানে প্যাচগুলো এমন, আমি হাঁটতে ভিডিও করতে পারছি না। নজর হটি তো দুর্ঘটনা ঘটি। হ্যাঁ,
जय बोले। अरे बाप रे बाप, অবশেষে মৌলিক হরকে পৌঁছালাম। জানি না, পেছনে মৌলিক হর্ক বোর্ড লাগানো আছে, এখনো বলছে 11.3 কিলোমিটার টু গো। এখন যদি লিট্টি অবধি পৌঁছাতে পারি টাইমে তাহলে এগোবো, নাহলে থেকে যাওয়ার প্ল্যান আছে, দেখা যাক কি হয়। ওয়েদারও খুব খারাপ হচ্ছে, ওপরে ওয়েদারের অবস্থা হচ্ছে মৌলিক হর্ক। এত দূর আসতে কি যে অবস্থা হয়েছে, নাথিং টু সে ব্রো, নাথিং টু সে। আছে লিফটি, এখান থেকে লিফটি হচ্ছে 7.1 কিলোমিটার হচ্ছে এটা, লিফটি 8.3 কিলোমিটার। पनार बगीरा 10.5, पंचगंगा 14। टू बी ऑनेस्ट रास्ता एतटा खराब, हाँ मोटामुटी यार एकटूखानी गेले लिट्टी बुगियाल पाबो। तो एखान थेके भिउटा पेलाम माझखाने एकटा जायगा थेके, पुरो पुरो मेघ, আমাদের বিধ্বস্ত অবস্থা। তো লিট্টি বুগিয়ালে আজকে থাকতে হবে, কালকে ভোরবেলায় ওখান থেকে রওনা দেবো, ওখানে পৌঁছাই তারপর বলছি। সো হ্যাঁ বাই দ্য ওয়ে, আমি জ্যাকেট পরে আছি, হ্যাঁ জ্যাকেট পরে আছি, ঠান্ডা লাগছে, এখানে ঠান্ডা হাওয়া দিচ্ছে, কিছু করার নেই, আমি পরে আছি। কেউ আমাকে থেকে গালিগালাজ করলে কিচ্ছু করার নেই, জ্যাকেট পরে থাকতে বাধ্য হচ্ছি আমি, লিটারেলি ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো যাই হোক, যেটা বলছিলাম, তো দুর্ভাগ্যবশত সৌভাগ্যবশত যাই হোক না কেন আজকে মন্দির অবধি পৌঁছাতে পারলাম না মানে পৌঁছে যেতাম, বাট রিস্ক নিলাম না, কেননা কুঞ্চারটির সরি আমার মাথায় মধ্যমস্বরের ইয়েগুলো ঘুরছে। লিট্টি বুগিয়ালের পর বানার বুগিয়াল, বাট লিট্টি বুগিয়ালের পর কোথাও স্টে অপশন নেই। আর এখান থেকে আমি সেই উঠে যাব ওপরে পাহাড়ে, সে একদম সেই পাহাড়ের মাথায়, যাই না দেখা যাচ্ছে কিনা, সেই পেছনে দেখা যাচ্ছে মাথায় যেতে হবে, ওখানে পানার বুগিয়াল, বাট পানার বুগিয়ালে কোনো স্টে অপশন নেই। তো আইদার আমাকে এখান থেকে বেরোতে হবে, দিয়ে সোজা মন্দির অবধি যেতে হবে, আদারওয়াইজ এখানে স্টে করে কালকে সকালবেলায় আর্লি মর্নিং বেরোতে হবে, এটাই হলো মেন ব্যাপার। তো আমরা চুজ করলাম সেকেন্ড ডেটটা, কেননা তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই, এবারে শুধু রুদ্রনাথ ধাম আসবো বলেই প্ল্যান করে রেখেছিলাম। হ্যাঁ এই আর কি, একবারে উঠতে পারলাম না, বাট যেটা হয় ভালোই হয়, ভালোর জন্যই হয়, সব কিছুর পেছনে একটা রিজন থাকে। তো এখানে স্টে করে করে উঠলাম, আরামসেই উঠলাম, আর যে সুন্দর ভ্যালি, যে সুন্দর ভিউটা দেখতে পাচ্ছি, ওপরে নাকি আরও সুন্দর ভিউ দেখা যায়, যে ভিউটা দেখতে পাচ্ছি। এখন আপাতত দুজনে আমরা একটা পাহাড়ের পাথরের উপর বসে আছি, পাথরের উপর বসে সামনে দেখা যাচ্ছে ভিউটা, দেখাচ্ছি একটু পরে দেখাচ্ছি। তো যাই হোক, এতক্ষণ অবধি যে রাস্তা অতিক্রম করে এলাম, মানে কিছু বলার নেই, যে আসবে, যারা আসবে তোমরা যারা আসবি তারা বুঝে যাবেন হোয়াটএভার মেবি। মোটামুটি প্রচণ্ড স্টিফ রাস্তা, এরপরে নাকি আরও স্টিফ, মানে এখান থেকে বলছে পিত্রধার অবধি প্রায় নিয়ার অ্যাবাউট 6 কিলোমিটার, ওটা নাকি আরও স্টিফ। মানে এত দূর যা রাস্তা এলাম এর থেকেও নাকি স্টিফ, মানে এত দূর যেটা এলাম সেটা যা স্টিফ ছিল, এর থেকে যদি স্টিফ হয় তাহলে কাল সকালে পায়ের অবস্থা কী হবে জানি না। আর একটা কথা, যে ভুলটা আমরা প্রত্যেকবার করি, আবার শুধরে নেওয়ার চেষ্টা করেও ভুল করি, যেটা হচ্ছে পিঠে ব্যাগ নিয়ে উঠবো না প্ল্যান করে রাখি, বাট আলটিমেটলি সব কিছু নিয়ে উঠতে হয়, খাবার দাবার, ওপরে গিয়ে জামা কাপড় পরবো, যেগুলো ফ্রেশ হয়ে পুজো দেওয়ার সময় যেগুলো পরবো, তো সেগুলো নিতে গিয়ে কী হয়, আলটিমেটলি পিঠে ব্যাগ ভারী হয়ে যায় আর হাঁটা যায় না। রুদ্রনাথে ভাই এই ভুলটা করতে যেও না, পিঠে ব্যাগ নিও না, যদি নিতে হয় ছোট্ট একটা ব্যাগ নেবে, জাস্ট ওই পুজোর সময় যে জামা কাপড় পরবে সেটা, আর ড্রাই ফ্রুটস কিছু, আর হাতে জলের বোতল থাকবে, আর কিচ্ছু না, নাহলে পিঠে 12টা বেজে যাবে আর উঠতে গিয়ে অবস্থা খারাপ হয়ে যাবে। কেননা টু বি অনেস্ট আমরা কিন্তু রেগুলার ট্রেকার নই, যারা রেগুলার ট্রেকার
কিংবা যারা মাউন্টেনিয়ার হয় তাদের সেভাবে ট্রেনিং থাকে, তারা সেভাবে নিজেদেরকে ফিট করে রাখতে পারে। আমরা কিন্তু সেইভাবে নিজেদেরকে ওই লেভেলের ফিটনেসটা হয়তো আমরা রাখতে পারবো না কিংবা পারি না, সামহাও হয়ে ওঠে না, কেননা আমাদের ওয়ার্ক প্রেশারের জন্য। তো যতটা পারি আমরা নিজেদের ফিট রাখার চেষ্টা করি। অ্যাটলিস্ট আমরা যারা এইসব জায়গায় আসার চেষ্টা করি, যতটা পারি মানসিকভাবে শারীরিকভাবে নিজেদের ফিট রাখার চেষ্টা করি। না হলে রুদ্রনাথের মতন জায়গা কিংবা আরও টাফ যে জায়গা আছে সেই সব জায়গায় যাওয়া পসিবল না, যেখানে আমাদের মতন যারা ট্রেকিং ভালোবাসে কিংবা পাহাড়ে উঠতে ভালোবাসে, পাহাড়ে চড়তে ভালোবাসে, তাদের জন্য এসব জায়গায় যদি যেতে হয় তো সেইভাবে নিজেকে মেনটেন করতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে যেটা বলছিলাম, যে রুদ্রনাথে আসার সময় পিঠে ব্যাগ একদমই না, নর্মাল ছোট্ট একটা ব্যাগ থাকবে, জাস্ট ওপরে গিয়ে চেঞ্জ করে ওই পরের দিনে পুজোর জন্য যে জামা কাপড়টা অনেকে চেঞ্জ করে, তো জামা কাপড় চেঞ্জ করে যে জামা কাপড়টা পরবে সেইটাই থাকবে, ড্রাই ফ্রুটস হালকা থাকবে, আর যেটা থাকবে সেটা হাতে জলের বোতল থাকবে। কারণ এখানে জলের রিসোর্স খুব কম। লিট্টি বুগিয়াল অবধি এলাম, লিট্টি বুগিয়াল অবধি 2খানা জলের সোর্স পেলাম, জাস্ট 2 জায়গা থেকে, একটা মনে হয় টাইম কল মতন ছিল আর একটা পাইপ ছিল, ব্যাস। আর কোথাও জলের সোর্স নেই, ফার্স্ট কথা। আর লিট্টি বুগিয়াল এসে এখানে জল আছে, এখান থেকে জল পেলাম। এবার এরপর থেকে নাকি মানে জলের সোর্স নেই বলতে গেলে, খাওয়া দাওয়ারও কোনো ওখানে ব্যবস্থা নেই, থাকা তো দূরের কথা, জলের সোর্সও নেই। মানে যা হবে একেবারে এখান থেকে ডিরেক্টলি মন্দির, যেটা কালকে যাব। তো কালকে গিয়ে মন্দিরে ওখানে থেকে রাত্রেবেলা স্টে করে সন্ধ্যারতি দেখবো, কেননা দুপুরের মতো পৌঁছে যাব, আরামসেই হাঁটবো, তাড়াহুড়ো করবো না, যেহেতু কালকে রাতে স্টে করব। আর সকাল 7টা থেকে পুজো দেখার মতন কালকে সিচুয়েশন হবে না, কেননা আমরা যদি যতই তাড়াতাড়ি মানে হাঁটা শুরু করি না কেন 2 ঘন্টার মধ্যে উপরে পৌঁছাতে পারবো না, মানে নেক্সট টু ইম্পসিবল। যেখানে বলছি আমরা এতটা রাস্তা যেভাবে এলাম, যে রাস্তা এলাম তার থেকেও টাফ রাস্তা, মানে একদম এই দেখা যাচ্ছে পাহাড়, পুরো পাহাড়ের একদম টপে যেতে হবে, সেখান থেকে পিত্রধার হয়ে মন্দির, পিত্রধার থেকে আবার ডাউন হিল আছে। তো এই হলো ব্যাপার। তো এই জিনিসগুলো মাথায় রাখবেন যারা আসতে চাইছো রুদ্রনাথ। তবে একটা কথা বলছি, রুদ্রনাথ কিন্তু মানে ফাজলামির জায়গা নয়। যদি মনোবল থাকে, জেদ থাকে, মহাদেবের উপর ভরসা থাকে। এখনও হাঁপিয়ে যাচ্ছি আমি লিটারালি, ওই যে একটা ব্যাপার মানে এখনও মনের ভেতরে রয়েছে। তো মহাদেবের ওপর যদি ভরসা থাকে আর ওই ব্যাপারটা থাকে যে আমাকে মহাদেবের দর্শন করতেই হবে যে করেই হোক, তবেই আসা যাবে। তবে একটাই কথা বলবো, শরীরকে কষ্ট দিয়ে না, একবারে উঠতে না পারলে কোনো আফসোসের ব্যাপার নেই, লিট্টি বুগিয়ালে থেকে যাবে, থেকে গিয়ে ভিউটাকে ভালো করে এনজয় করবে। এখন আমরা যেরকম করছি ভিউটা দেখাচ্ছি, থেকে তারপরে পরের দিনকে আর্লি মর্নিং 5টার মধ্যে বেরিয়ে গেলে ওখানে দুপুর 12টা 1টার মধ্যে আশা করি পৌঁছে যাবে। এবার ওখানে থাকো না, বিকেল অবধি থাকো, রাত্রেবেলা থাকো, পুজো দেখো, সন্ধ্যারতির সময় পুজো দাও, পরের দিন সকালবেলা পুজো দিয়ে নেমে আসো। এই হলো আমার পয়েন্ট অফ ভিউ, আমার পার্সপেক্টিভ। এরা যারা খুব ভালো হাঁটতে পারে তারা একবারে উঠে যাবে, বাট এই আর কি, সবার জন্য তো সেটা নয়, ইন জেনারেল বললাম। চলো পেছনের ভিউটা একটু দেখাই। তো এই হচ্ছে লিট্টি বুগিয়ালে একদম সেকেন্ড ঘরে আমরা রয়েছি, ব্যাগ রেখে এখানে গায়ে জ্যাকেট গলিয়ে চলে এসেছি, কেননা লিটারালি ঠান্ডা লাগছে। আমার জেনারেলি ঠান্ডা লাগে না, মানে ঠান্ডা আমি সহ্য করতে পারি, আমার ঠান্ডা লাগে না, আমার গরমে অসুবিধা হয়। বাট এই যে শিনশিনে একটা হাওয়া দিচ্ছে, হাওয়াটা কিন্তু খুব ঠান্ডাই লাগছে। আর এই একটা পাথরের ওপর মানে ওখান দিয়ে হেঁটে হেঁটে এসে, ওই যে রাস্তা দেখা যাচ্ছে, হেঁটে হেঁটে এসে এই জায়গা থেকে এসে আমরা বুগিয়ালের মধ্যে দিয়ে হেঁটে এলাম, হেঁটে এসে এই পাথরের ওপর উঠে এখানে এই যে প্রিয়াঙ্কা বসে আছে, হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিচ্ছে, আর আমি বকর করছি আর ভিডিও তুলছি। এগুলো কিছুই না, এগুলো স্মৃতিগুলোকে ক্যামেরাবন্দি করে রাখা। এসব ভিডিও ফার্দার দেখাও হয় না, আর আমি কোনো ব্লগার নই, ব্লগও করছি না, নিজেদের স্মৃতিগুলো নিজেদের ক্যামেরাবন্দি করে রাখাই আর কি। আর যারা দেখতে ভালোবাসে, আমার বন্ধুবান্ধব যারা আছে, অনেকেই বলে যে যাবি যখন ভিডিও করবি, দেখবো, ভালো লাগে, তো তারা দেখবে। এটা কোনো ব্লগিং পারপাসে করা নয়, এই হলো ব্যাপার। খুব সুন্দর ভিউ, আর পেছনে এই পুরো পাহাড়ে ওই টপটা যেতে হবে, একদম ওই টপে, ওই যে টপটা দেখা যাচ্ছে ওই টপে। যাই হোক, এবার আমরা একটু বসে বসে নেচারের আনন্দ নিই, নেচারকে উপভোগ করি। চলো, বাই।
এতক্ষণ বসেছিলাম এই বুগিয়াল কিংবা পাহাড়ি জায়গায়, পাহাড়ের যে বুগিয়ালগুলো হয়, বুগিয়াল অ্যাকচুয়ালি ঘাস জমি বলা হয়, যারা জানিস তারা জানিস, আর যারা জানিস না বলে দিলাম, যে পাহাড়ের মাঝখানে যে ঘাস জমিগুলো হয় সেগুলোকে বুগিয়াল বলা হয়, যেগুলো কাশ্মীরে মার্গ বলা হয়, যেরকম সোনমার্গ, গুলমার্গ, কাশ্মীরে ওগুলোকে মার্গ বলা হয়, আর এখানে উত্তরাখণ্ডে এগুলোকে বুগিয়াল বলা হয়। কিন্তু এই বুগিয়ালে বেসিক্যালি চাষ হয়, অনেক সময় ঘাস টাস থাকে, গরু চড়ে, ঘোড়া চড়ে। সব থেকে স্পেশালিটি হচ্ছে যে ঘন্টার আওয়াজটা, এটা এখন ঘাস খায়, ঘন্টাটা নড়ে, আর এই দূর থেকে যে আওয়াজটা বয়ে আসে এটা হেভি লাগে। সো এবার আমাদের গন্তব্য না, ওই টেন্ট নয় আর কি, যেখানে থাকবো। ঠান্ডাটা প্রচুর লাগছে আর কি, তাই জন্য কাঁপছি। আর এই বুগিয়ালের ওপর দিয়ে, সুন্দর ঘাস জমির ওপর দিয়ে হেঁটে যাচ্ছি, অসাধারণ লাগছে ভিউটা। সত্যি আজকে হয়তো ডিরেক্টলি মন্দিরে উঠে গেলে এই সৌন্দর্যটা উপভোগ করতে পারতাম না। এই কারণে বলে কোথাও গেলে একটু সময় নিয়ে যেতে। কালকে যেতে হবে ওই সেই ওপরে, ওই যে এইটাতে, এই জায়গাটাতে। ও আবার নাকি এরপরে যে রাস্তাটা আছে পানার বুগিয়াল অবধি, মেনলি পিতৃধার অবধি 6 কিলোমিটারের মনে হয় রাস্তা বলছিল, 6 কিলোমিটার রাস্তা। ওটা নাকি যতটা রাস্তা এসছি, যেভাবে এসছি, যে রাস্তা দিয়ে এসছি, তার থেকেও নাকি স্টিফ, তার থেকেও নাকি টাফ। জানি না কি হবে কালকে, মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছি, শারীরিকভাবে এখন নিতে পারবো না, তো মানসিক প্রস্তুতিটাই এখন খুব দরকার। আগে গিয়ে ঘরে রেস্ট নিই, পাটাকে একটু রেস্ট দিই। চলো।